হ্যালো, কেডা তুই কিডা? কেডা কেডা রাশেদুল, হাই কিরম আছে? আমি কেডা কদি? হ্যাঁ, কইতেছ না? হ্যালো বুঝলি? হ্যালো আর এই কাল ফোন দিয়েছিলাম বুঝলেন, পরে তো প্রায় 20 মিনিটের মতন কথা কইছি, মোবাইলে একটা আসলো না, আসে পরে আবার রিটার্ন দিয়ে বলছি, আবার ফোন দিলাম, তা ধরে এই না এনামুলের কথা কই বুঝলেন, তো যা না কর তাই কর, এই আমবাড়ি গাছবাড়ি ঢোলবাড়ি অমক তমক, এই পিছনের কত কিস্তা কাহিনী অনেক সময় কইলাম এক কথায় যে পিছনে যা করছি ভুল করছি দাদা মাফ করে দেবেন। হ্যাঁ, লাগলে আমি আপনার বাসায় এসে আপনার হাত পাও ধরবো। এখন তো সময় খারাপ, ঠিক আছে, এখন অন্তত এই সারা জীবন যে কয়েছে যে আমি আপনার ছোট ভাই বা আমাকে আমরা যারা ছোট আপনাকে আছি আমাদেরকে খাওয়াইছেন, হ্যাঁ, চিরঋণী আমরা সারা জীবন থাকবো। হ্যাঁ, এতদিন যাক বলবো যাবো যে যাই হয়েছে না হয়েছে, হ্যাঁ, ওই দিক পরে দেখা যাবে, অন্তত ওদিকে একটু টাকা মেলা বুঝাইলাম আর কি, কোনো কাজ হবে না। ওই বুঝানোর পরে ওই যে আমবাড়ি গাছবাড়ি ঘোষবাড়ি যা কইলো তো কইলই, তারপরে মোবাইলের টাকা শেষ, এসে আবার ভরছি, এই বর্গান গিয়ে আবার ফোন দিছি, ওই সময় পরে যখন ফোন দিছি পরে আর ধরেই নেই, ফোন খালি কাটিয়ে দেয়। কারণ একটা মানুষ যদি না বোঝে ফোন দিলে পর যদি ফোন কাটিয়ে দেয় 3 সেকেন্ড দেওয়ার পর, এখন হ্যাঁ আর কেমনে কি কিছু করা যায় হ্যাঁ সাথে শুনছে। এখন আমি চাইছিলাম কি আগে একটু নজরুল বাইরে একটু ফাটাই দিয়ে দেখছেন নাকি? বাইরে ফাটাই দিব তাই হ্যাঁ, নজরুল বাইরে ফাটাই দেবেন, ভাইয়া লাগে 1 2 থাকতে বা একদিন খাওয়া লাগলো ওরে না লই আর কি জানি আইসে না, এটা একটা যদি একদিন খাওয়াও লাগে না লই জানি আইসে না, তাহলে কিন্তু চালাকি করবে, তবে যে হয় যাবো অমুক তমুক। আমি এক কাজ করেন, ওই রাশেদুলাকে সবাই লইয়া আমি টাকা পাঠাই, ওই মিষ্টি পান সুপারি লইয়া বুঝছেন, সবাই লইয়া ফেল দেবেন, পরে না লইয়া আমরা যাবো না। এটা কি তোদের কইছো না হ্যাগো কি ঘোরার ডিম করবো, তোর সাথে কোনো যোগাযোগ আছে নাকি? আর হ্যাগো কোয়া লাগবে কেন? ওই হ্যাগো কথা এনামূলক কইছিল, আমি কইছি আমার ওই হ্যাগো ট্যাগো কেউ লাগবে না, আমার এই ভাই ব্রাদার যা আছে হ্যাগো কইলে হেই দিয়ে দেয়। আরে হ্যাগো কি হ্যাগো কি এরা কোনো দাম দেয় নাকি? এরা তো চাইয়ে রয়েছে কোন দিকে রাখে। শোন হেরা তো আন গেছে আবার কয় যে জাগত তোমাদের মাই দিছি জাগতার দিছি আন হ্যাগো আর জাগতের দিছি কি ওই সেই সব মানার ইয়া হন নাই, হ্যাগো কি শোনে নাকি? হ্যাগো আবার শোনে আমার কথা শোনেন, হ্যাগো দাম বেশি না আমার আমার দাম বেশি। হ্যাঁ, কেন কয় তোমাকে শোনে কেটে তোমাকে তার মাই দিছি কেডা ওই কথা কবে কেন আপনার? আমার বউ নাই রে, শোনেন আমার বউ নাই যায় না এই বাড়িতে। আর শোনেন যদি এই কথা কয় তাহলে ও কথার উত্তর আছে, আপনি যাবেন কি আপনি আপনি নাকি ওই যে অগৈ গ্রামের মাথা কেডা জোয়েল, জোয়েল না সমস্ত মাতবাড়ি শব্দের ঘরে জোয়েল, এরপরেও ওই ধরনের কথা কয়, তাইলে মনে করেন যে কথার ভিতরে একটু বোঝা যাবে যে অগো মনে চিন্তা ভাবনাটা কি। পরে কবেন তো আচ্ছা ঠিক আছে আমরা যাই চলবে যাই বা একটু পুরান বাড়িতে চাইছি এই কথা কইয়া পুরান বাড়িতে চাই সেই কথা কইয়া যাবেন জোয়েলের দ্বারা দিয়ে এসে পরে কবেন যে এই ঘটনা সবকিছু খুলবে কবেন যে আমার ভাই এরকম ঢাকাতে আসছিল ওরে নেতে, তারপরেও মনে করেন যে যায় নাই, তারপরে এরপর এখন আমরা আসলাম মানে আগে কি তেল জ্বালাইছি নাকি নাকি ওই জোয়েলদের একটু কইলে এইতেই হবে না, কারণ ওরা ওই জোয়েলের সামনে কেউ ওই কথা কয় না। জোয়েল হলো মাতবার ওই গ্রামে, আমার গ্রামে যেরকম ফারুক মোল্লা মাতবার না, ওই গ্রামে জোয়েল হলো মাতবার, সমস্ত কিছু দেখতে পারে। জোয়েল খালি জানলেই চাইতেই কাজ হয়ে যাবে, তাই ওই আগে আর হাত ধরে দেওয়া লাগবে না, তাহলে আমি বিকেলে টাকা পাঠাই এসে কালকে সময় হয়তো নাই আসতে বেশি বুঝলেন, ওই 2 দিন আগে নাকি যেন কথা বলছিলাম, হয় 2 3 দিন আগে, তো অবস্থা মানে ভালো না মানে যাবে হুম হুম এনামলের সাথে কথা কইলেও মনে কোনো কাজ হবে না, কারণ আমি তো কালকে কথা কইলাম প্রায় 20 মিনিট। হ্যাঁ, ওই যে দেখেন সিস্টেমটা হয়েছে কিরম, ওই যে রাশিদারের যে সময় দিয়ে দিলাম না, সেই সময় ফারুক মোল্লা আমার বারবার কইলো শোন বাড়ু তুই যতই না কর, মনে কর তোর বোনটা তুই দিয়ে দিবি বা তোরা দিবি যে কজন আছস, এখন আমাদের আসছস আমি ভয় পেয়ে দিলাম চলবি গেলি, এসে ভবিষ্যতে কোনো একদিন ওই এনামুল যখন কবে যে ভাই ওরা নাইলে না বুঝতে করছে, কিন্তু আপনি তো মুরব্বী আপনি তো বোঝেন যে আমার বোন আমি তো বড় ভাই ছিলাম কিন্তু আমার না জানাই কিভাবে দিলেন, কারণ এই কথা যদি কয় সেই সময় তখন আমি উত্তরটা দেবো কি কয়। এসে ফারুক মোল্লার এই কথার উপরে যখন আমি রাজি হইলাম যে আচ্ছা ঠিক আছে তাই এনামুল রে কর সমস্যা নেই, তারপরে যখন ফারুক মোল্লা রাজি হয়ে যখন এনামুল রে কইলো, তারপরেও কি এনামুল আসছিল দিয়ে একটু দেখছিল দেখে নাই, কিন্তু ফারুক মোল্লার যেটা কার যাতে দায়ী না থাকে পরবর্তীতে যাতে দায়ী না করতে পারে এই জন্য কথাটা কর তাই কইছিল, কিন্তু ওরা তো ভালো মতন চিনি
ধরে কইলেও আসবে না, ঠিক আছে? কিন্তু ওই আসবে না যে এটা কিন্তু আগের তাই জানি। আর আসবে না দেখে যদি না কই তাহলে পরবর্তীতে আবার ওই যে দায়ী ঠিকই করবে যে আমারে জানাইছিলি, আমারে কইছিলি। এই জন্য আপনার তো আপনি বড়, আপনার এখানে দায়ী করে এই লেগে আপনার যাতে দায়ী না করতে পারে ওই আপনার মুহের কথা এটা একবার কইয়েন। কারণ আমাদের যেভাবে ছিল যে আগে মাত দ্বারা ফোন দিতে কইেন কেনা দ্বারা কয় মাত দ্বারা ফোন দিতে কইেন। আর মার তো মা তো জানে আরো বহুত আগের তা যখন গিয়েছে মারো দিন হয় না, 1 সপ্তাহ হয়েছে সেই সময় মা জানে, ঠিক আছে? মা তো আগস্ট দ্বারা ফোন দিছিল, কথা কইছিল। হ্যাঁ, তারপরে মার এই মানা হচ্ছে যে কেউ আর কই উঠে না, কেউদের কবা না, এই লিগে মা কেউদের কয় নাই। মার তো ম্যানেজ করছি আর বহুত আগেই। তারপরে যে ভরসা দিল আগে বড় বোনদের কোক দেখুক বড় বোনে কি রে। হ্যাঁ, আমারে নয় না কইছে বা আমার নয় এটা সেটা কইয়ে বুঝাইছে, ঠিক আছে? এই যে এখন আপনি 1 মিনিট ফোন দিয়ে দাদার সাথে একটু কথা কই দেখেন যে এমন আছে আপনি কইলে শুনতেও পারে। হ্যাঁ, যে কথা কইলে সাথে কথা ওই যে এই অবস্থায় আমি কি দিল ওর কথাই না যাক আমার কথাই লো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে দোষ করতো ওই এসে ওর কথা যাওয়া লাগবে না, আমার কথাই লো। এই একবার এরপরে তোর যাওয়া লাগবে না। আর মার সাথে কথা হয়েছিল নাকি আপনাকে 2-1 দিনের ভিতরে? না, মার সাথে ওই যে কই সমস্যা না আমাদের কাজ করতারি না, ঘরে কথা হয়েছিল না। তোর ভাইজন যাবে না কি খান্ডতে। আচ্ছা ঠিক আছে, তো দিয়েন তো। দুইটা আনবে আমি তো মার সাথে একটু কথা কই দেখি। আমার কয়া যায় এই ঘটনা ই কয় আমি কি করবো। এমনি কিন্তু এই যে যা করতে লাগছে হলো আমার জন্য করতে লাগছি। এমনি ওরা যে ওই ধরনের ভাবে এত ওরা একটু শক্ত হয়েছে এটা ঠিক আছে, কিন্তু ওরা যে এইভাবে কইছে যে গার্জিয়ান লাগবে, গার্জিয়ানের কথা কইছিল কোন সময়? ওই যে সময় আনতে গেছিলাম এই গার্জিয়ানের কথা কইছে তুমি বারে বারে এরকম হরো ই হেরো। শোনেন, ওই গার্জিয়ানের কথা কইছিল ওই এখনো গার্জিয়ান পায় নাই, ঠিক আছে? ওরা এখনো গার্জিয়ান পায় নাই, এই জন্য এখন তোমার গার্জিয়ান ছাড়া দেবে না। ওরা এখনো গার্জিয়ান পায় নাই যে কোনো গার্জিয়ানের দ্বারা একটু কোনো কিছু কবে এই হওয়ার এখান তোমার বাড়িতে বা তোমার খাওয়ালে তো গার্জিয়ান পায় নাই। এখন তো গার্জিয়ান পাইলে তারপরে একটা কিছু করতে পারবে তুমি ভাবলে। তারপরেও মনে করেন সেই গার্জিয়ানও বাদ হয়ে গেছিল যে গার্জিয়ান লাগবে না, ঠিক আছে? এখন তো ওই যে বাদ হয়ে গেল কিসের লেগে এটাই তো বোঝার বিষয় যে কিছু না কইয়া চুপ করিয়ে থাকতে গেল। তারপর তো এসে আমি বুঝতে পারলাম তো আমি যতই যাই দেবে না, গার্জিয়ান লাগবেই। হয়তো আমাদের ওইভাবে কয় নাই বা আর কেউদেরও কয় নাই, কিন্তু ওই যে একবার যে মুখ দিয়ে একজনে কইছিল যে গার্জিয়ান লাগবে, সে ওই গার্জিয়ান না হইলে কাজ হবে, ঠিক আছে? তো দেখি আমি একটু মার ধরে একটু ফোন দিতে। আচ্ছা।